নারায়ণগঞ্জের ফুলের রাজ্য শাবদি বাজারে প্রথমবারের মতো এখানে বসেছে গরুর হাট। এই হাটের ইজারাদার বন্দর থানা যুবদল নেতা দ্বীন ইসলামের সম্মিলিত প্রচেষ্টায় এবারের হাট শুধু পশুর মেলাই নয়, যেন পরিণত হয়েছে উৎসব, নিরাপত্তা আর সুব্যবস্থার এক অনন্য প্রদর্শনীতে। ক্রেতা বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাবেচার সুযোগ করে দিতে হাট কর্তৃপক্ষ এবার নিরাপত্তার দিকে দিয়েছে বিশেষ নজর। এছাড়া সার্বক্ষণিক মাইকিংয়ের মাধ্যমে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছে, যা হাটের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন যে এখানে শাবদি বাজার বালুর মাঠ একটি নতুন হাট বসছে। আর এই হাটের ইজারা নিয়েছে আমি দ্বীন ইসলাম প্রধান। আপনাদের বিশেষ করে এই এলাকার সুবিধার্থে এই হাটটা নেওয়া। আপনারা জানেন কলাগাছি ইউনিয়নের আশেপাশে তেমন কোনো পশুর হাট নেই। এখানকার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেমন দালালের খপ্পরে পড়ে, তারপরে অনেক সময় মানুষের টাকা ছিনতাই হয়ে যায় দূরপাল্লাতে গরু কিনে আনতে গেলে। তো বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে আমরা এই হাটের উদ্যোগ নিয়েছি। এলাকার মানুষের মঙ্গল কামনা করছি, সকলে এখান থেকে গরু কিনবেন। আমি আশা করি আমার এলাকার মানুষ এখান থেকে গরু কিনে লাভবান হবেন। আর ইতিমধ্যে আমি যে সাড়া পেয়েছি এলাকার মানুষ থেকে, এলাকার লোকজন থেকে স্বতঃস্ফূর্তভাবে সবাই এখান থেকে গরু কিনতেছে, গরু আসতেছে। আপনারা দেখছেন হাটের কানায় কানায় গরু ভরপুর, কেনা বেচাও খুব ভালো চলতেছে। এখানে বন্দরের অন্য দূরপাল্লা থেকে, যেমন নারায়ণগঞ্জ থেকে অনেক ক্রেতা এসেছে, নদীর ওই পার এলাইনগর থেকে অনেক লোক এসেছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। নদীর ওই পারে যারা আছেন তারা আসা যাওয়ার ভাড়া আমি ফ্রি করে দিছি। সবসময় যে পর্যন্ত ঈদের আগ পর্যন্ত ভাড়া ফ্রি থাকবে। আপনারা যে কোনো সময় আসবেন, এখানে এই হাট থেকে গরু কিনে নিয়ে যাবেন। ইভেন আপনাদের গরু নিরাপত্তা আমি নিজেই বহন করব, কোনো চিন্তা করবেন না। তাছাড়া যেহেতু এখানে নতুন হাট, সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন সার্বিকভাবে, যাতে কোনো বিপদ বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তাছাড়া আমাদের থানা থেকে ওয়ার্ড থেকে সকলেই আপনার প্রশাসনিকভাবে আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করতেছে, এবং আমাদের কমিটিবৃন্দ যারা আছে এরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।